এই পৃথিবীর ভিতরে যদি শ্রেষ্ঠ কোনো জায়গা স্থান দেখতে হয় তাহলে পৃথিবীবাসী যেন হাফিজিয়া মাদ্রাসার দিকে তাকায়। এই পৃথিবীতে অন্যায়, অশ্লীলতা, বেহাবনা, নারীবাজি, টেন্ডারবাজি, ধাপ্পাবাজি, চুরি, ডাকাতি, রাহাজানি, খুন খারাপি, রাত যত গভীর হয় ডাকাতি করার সময় তত নিকটে আসে, রাত যত গভীর হয় ধর্ষণ করার সময় তত নিকটে আসে, চুরি করার সময় তত নিকটে এসে যায়। কিন্তু হাফিজিয়া মাদ্রাসার সন্তানগুলো গভীর রজনীতে উঠে তার প্রভুর যে কালাম সেই কালাম তেলাওয়াত করে, ওই গ্রামবাসীর কবরস্থ সকল মানুষের জন্য দোয়া করে এবং ওই গ্রামের রহমত, বরকত, করুণা নাজিলের জন্য তারা অনাবরত আল্লাহ তাআলার কোরআন তেলাওয়াত করতেই থাকে। আমি যা বললাম এটা ভুল বললাম? আমি যা বললাম এটা ভুল বললাম? রাজনীতিবিদ তারা রাজনীতি নিয়ে ব্যস্ত, কোরআন প্রেমিক যারা তারা হেফজখানায় কোরআন নিয়ে ব্যস্ত। দুইজন দুই দিকে অবস্থান করছে। এজন্য আমরা যারা অন্যায়, অশ্লীলতা, বেহাবনা যা কিছু করি না কেন আমাদের সন্তানগুলো এই হেফজখানায় বসে অন্তত এই গ্রামটাকে আল্লাহ তাআলার সকল প্রকার বালা মুসিবত, বিপদ আপদ, গজব সব কিছু থেকে রক্ষা করছে এই হাফিজিয়া মাদ্রাসা। এটা একমাত্র, কেবলমাত্র, শুধুমাত্র সত্য কথা। এই জন্য এই হাফিজিয়া মাদ্রাসা কোরআন তেলাওয়াত হয়। এই কোরআন কার বাণী? কোরআন কার বাণী? সন্দেহ হয়? এই পৃথিবীতে যত ধর্মগ্রন্থ আছে, যত ধর্মগ্রন্থ আছে, কোন ধর্মের লোক বলতে পারবে না আমার সামনে দাঁড়িয়ে এটা আসমান থেকে এসেছে। আমাদের ধর্মগ্রন্থ গীতা, বাইবেল, ত্রিপিটক, জিন্দাবেস্তা, ওল্ড টেস্টামেন্ট, নিউ টেস্টামেন্ট, যেটাই বলেন না কেন এগুলো সব আসমান থেকে এসেছে, আল্লাহর কাছ থেকে এসেছে। কেউ বলতে পারবে না, শুধুমাত্র মুসলমানরাই বলতে পারবে আমরা যে গ্রন্থ নিয়ে, ধর্মগ্রন্থ নিয়ে আসি, এই ধর্মগ্রন্থ ওই আসমান থেকে নাজিল হয়েছে, ঠিক কিনা? এই জন্য সেই আসমানি কিতাব আল্লাহ তাআলার পক্ষ থেকে এসেছে। আমরা যদি এই কোরআনের কাছে একে একে এই দুনিয়ার বিস্ময়ের বিস্ময়, অবিস্মরণীয়, অবিনশ্বর কোরআনুল কারীম আল্লাহ তাআলা এই পৃথিবীবাসীর জন্য হিদায়াতের জন্য পাঠালেন, ঠিক কিনা? হিদায়াতের জন্য পাঠালেন। আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর মানুষ যখন অসভ্য হয়েছিল, বর্বর হয়েছিল, জাহিলিয়াতের একেবারে নিম্ন পর্যায়ে চলে গিয়েছিল, নিজের বাপ তার মেয়েকে সুষ্ঠুভাবে বিয়ে দিতে পারতো না। নিজের বাপ পিতামাতা মেয়ে হলে মুখ মলিন হয়ে যেত, নিজের কন্যা সন্তানকে জীবন্ত কবর দিয়ে দিত। সেই সমাজে আল্লাহ রাসূল চলে গেলেন হীরা গুহায়। এই অসভ্য জাতির সভ্য বানানো যায় কিভাবে? অভদ্র জাতির ভদ্র বানানো যায় কিভাবে? চুরি, ডাকাতি, খুন খারাপি, রাহাজানি, হত্যা, এই অশ্লীলতা, বেহাপনা বন্ধ করা যায় কিভাবে? এই সমাজ ভালো করা যায় কিভাবে? সেই চিন্তায় পেরেশানিতে তিনি হীরা গুহায় গেলেন ধ্যান করতে। বর্তমানে আমাদের সমাজেরও কিছু লোক মুরাকাবা, মুশাহাদা করে, মসজিদে বসে ধ্যান করে। কি পাওয়ার আশায় ধ্যান করে এরা তা আল্লাহই জানে। এরা কি পাওয়ার আশায় ধ্যান করে? এ হাল তেরা জাল হয়, মাল তেরা মাকসুদ হয়। এদের উদ্দেশ্যই শুধুমাত্র দুনিয়া পাওয়া। কিন্তু আল্লাহ রাসূলের ধ্যান করার উদ্দেশ্য কি ছিল? কোরআন পাওয়া। আল্লাহ রাসূল ধ্যান করলেন দীর্ঘদিন, হীরা গুহার ভিতরে আল্লাহর কাছে সাহায্য চাইলেন। আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে ফেরেশতা পাঠিয়ে দিলেন জিবরিল আমিনকে, যাও আমার মুহাম্মাদের কাছে বিশ্ববাসীকে আলোকিত করার জন্য, অসভ্যকে সভ্য বানানোর জন্য, অভদ্রকে ভদ্র বানানোর জন্য, অমানুষদেরকে মানুষ বানানোর জন্য, চুরি, ডাকাতি, খুন খারাপি, রাহাজানি যদি সেই জায়গায় স্টপ করতে চায়, এই কোরআন নিয়ে যাও আমার মুহাম্মাদের হাতে তুলে দাও। এই কোরআনের কাছে আমাদের অনেক জানার আছে, অনেক বুঝার আছে, অনেক পাওয়ার আছে। আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ববাসীকে বললেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক। হে বিশ্ববাসী, তোমরা যদি তোমাদের ভিতর পরিবার, সমাজ, রাষ্ট্র, আন্তর্জাতিক নেতৃত্ব দিতে চাও, তাহলে তোমরা কোরআন পড়ো, কোরআন অধ্যয়ন করো, কোরআন মুখস্থ করো, কোরআন পাঠ করো। আল্লাহ তাআলা
এই কোরআন পাঠানোর পরে আমরা এই কোরআন নিয়ে অনেক সন্দেহ হয় আমাদের কাছে। এই কোরআন কি পারে আমাদের সমাজ পরিবর্তন করতে? এই কোরআন কি পারে আমাদের পরিবার পরিবর্তন করে দিতে? এই কোরআন কি পারে আমার অসতী স্ত্রীকে সতী বানাতে? এই কোরআন কি পারে সভ্য জাতিতে পরিণত করতে? এই কোরআন কি পারে মারামারি হানাহানি কাটাকাটি সব কিছু দূরীভূত করে দিয়ে একটি শান্তির সমাজ গড়ে দিতে কি পারে? কোরআনের কাছে অনেক প্রশ্ন যদি আমরা করি, কিয়ামত পর্যন্ত যত প্রশ্ন করব কোরআন সকল প্রশ্নের উত্তর দিতে সক্ষম। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। এই কোরআন কার কাছ থেকে আসলো? আমরা আমাদের মনে যে সন্দেহগুলো, সেই সন্দেহগুলো আজকে দূর করব। আমরা যে কিতাব নিয়ে আসি, যে কোরআন নিয়ে আসি, যে কোরআনের জন্য আজকের এই মাহফিল, যে কোরআনের জন্য ছেলে মেয়ে মুখস্থ করার জন্য দিয়েছি, যে কোরআন এই পৃথিবীতে তাফসীর হোক, কোরআনের ব্যাখ্যা বিশ্লেষণ হোক, কোরআনের রাজ কায়েম হোক, যে জন্য আমরা চেষ্টা করে যাচ্ছি, সেই কোরআন নিয়ে আমাদের মনে যত সন্দেহ জাগে সেই সন্দেহগুলো দূর করার চেষ্টা করব স্বল্প সময়ে। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ বিমাশিয়াতিল্লাহ। কোরআনের কাছে যদি প্রশ্ন করি, কোরআন এই পৃথিবীতে তুমি কার কাছ থেকে আসলে? কোরআন একে একে সব কথাগুলো কত সুন্দর করে উত্তর দিচ্ছে দেখুন, আপনারা মনোযোগ দিয়ে শুনবেন। কোরআন এই পৃথিবীতে তুমি কার কাছ থেকে আসলে? কোরআনুল কারীম খুব সুন্দর করে উত্তর দিচ্ছে, হামিম তানজিলুম মির রাব্বিল আলামিন। হে বিশ্ববাসী, ও হে বিশ্ববাসী শুনে নাও, আমি কোরআনুল কারীম পৃথিবীর মানুষের কাছে এসেছি সরাসরি তোমাদের আমাদের সকলের যিনি প্রভু সেই রব্বুল আলামিনের কাছ থেকে এই পৃথিবীর ধরাধামে আমি আগমন করেছি। সুবহানাল্লাহ। আচ্ছা, কোরআন বুঝলাম, এই পৃথিবীতে আল্লাহ রব্বুল আলামিনের কাছ থেকে এসেছো। আল্লাহ তাআলার কাছ থেকে আসার পরে তুমি কোথায় ছিলে, কোথায় সংরক্ষিত ছিলে? কোরআনুল কারীম এবার খুব সুন্দর করে উত্তর দিচ্ছে, বাল হুয়া কুরআনুম মাজিদ ফি লাওহিন মাহফুজ। এই কোরআন এই পৃথিবীতে আগমন করার আগে লাউহে মাহফুজে ছিল, আর আল্লাহর কাছ থেকে এসেছে লাউহে মাহফুজ, মধ্যবর্তী একটি স্থান। লাউহে মাহফুজ থেকে আল্লাহ তাআলা প্রথম আসমানের বাইতুল ইজ্জা নামক স্থানে কোরআন পাঠায়, সেখান থেকে জিবরিল আমিন একে একে মুহাম্মাদের কাছে নিয়ে আসে। আমরা সকলেই বলি সুবহানাল্লাহ। আচ্ছা, বুঝলাম তুমি লাউহে মাহফুজে ছিলে, লাউহে মাহফুজ থেকে তুমি মুহাম্মাদের কাছে এই পৃথিবীতে কিভাবে আসলে? কোরআনুল কারীম খুব সুন্দর করে উত্তর দিচ্ছে, নাযালা বিহির রূহুল আমিন। এই পৃথিবীতে আমি আগমন করেছি জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে। সুবহানাল্লাহ। কোরআনুল কারীম এবার বলছে, আল্লাহ তাআলার পক্ষ থেকে এসেছি, লাউহে মাহফুজে ছিলাম, লাউহে মাহফুজ থেকে জিবরিল আমিনের মাধ্যমে পৃথিবীতে এসেছি। আচ্ছা, বুঝলাম কোরআন তোমার কাছে প্রশ্ন জাগে এবার, লাউহে মাহফুজ থেকে এই পৃথিবীতে তুমি জিবরিল আমিনের মাধ্যমে কার উপরে নাজিল হয়েছো, কার কাছে এসেছো আমাদেরকে বলে দাও। কোরআনুল কারীম খুব সুন্দর করে বলছে, ওয়া আমিনু বিমা নুজিলা আলা মুহাম্মাদ ওয়া হুয়া হাক্কু মির রাব্বিহিম। কোরআনুল কারীম বলছে, এই পৃথিবীতে এসে আমি কোথাও থামিনি। এই পৃথিবীতে এসে শুধুমাত্র কেবলমাত্র জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে থামেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। আচ্ছা, বুঝলাম মুহাম্মাদের কাছে তুমি এসেছো, মুহাম্মাদের উপরে তুমি নাজিল হয়েছো। কোরআন তুমি এবার বলে দাও, এই পৃথিবীতে 12টি মাস আছে, কোন মাসকে তুমি আসার জন্য বেছে নিয়েছিলে? কোরআনুল কারীম খুব সুন্দর করে বলছে, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। এই পৃথিবীতে আমি রমজান মাসে
মাসে নাজিল হয়েছি। কি মাসে? রমজান মাসে নাজিল হয়েছি। আচ্ছা বুঝলাম মাস তোমার রমজান, তাহলে কোরআন তুমি বলো সেই মাসের রাতে এসেছো না দিনে এসেছো? কোরআনুল কারীম এবার বলছে ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, রমজান মাসের লাইলাতুল কদরের রজনীতে আমি এই পৃথিবীতে আগমন করেছি। আচ্ছা কোরআন বুঝলাম পৃথিবীতে রমজান মাসের লাইলাতুল কদরের রাতে তুমি আগমন করেছো, এই পৃথিবীতে আসার তোমার উদ্দেশ্য কি, আসার কারণ কি, কোন মিশন নিয়ে পৃথিবীতে এসেছো? কোরআনুল কারীম এবার বলছে কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। ওই বিশ্ববাসী শুনে নাও, আমি পৃথিবীতে এসেছি সকল প্রকার জমাট বাঁধা অন্ধকার থেকে মানুষদেরকে হাত ধরে টেনে নিয়ে ইসলামের দিকে, কোরআনের দিকে, আল্লাহর দিকে নিয়ে আসার জন্য। জোরে বলুন সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, এই কোরআন নাজিল হওয়ার পরে আমরা তো সমাজনীতি করি, রাজনীতি করি, অর্থনীতি করি, ফিলোসফি করি, ক্যাপিটালিজম, ন্যাশনালিজম, কত কিছু না করি আমরা। আমাদের সকল কিছুর প্রয়োজন হয় কোরআন তুমি বলে দাও। এই পৃথিবীতে আমরা যত ধরনের সমস্যায় পড়বো না কেন, কোরআন সকল সমস্যার সমাধান তুমি দিতে পারবে কিনা? খুব সুন্দর করে কোরআনুল কারীম এবার বলছেন ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাবা তিবয়ানাল লিকুল্লি শাই। এই পৃথিবীতে আমি অযথা আসিনি, অকারণে আসিনি, পৃথিবীতে এসেছি ক্ষুদ্র থেকে ক্ষুদ্র বিষয়েও যদি পৃথিবীর সকল বিজ্ঞানীরা জিজ্ঞাসা করে আমার কাছে উত্তর পাবে, পৃথিবীর শত সাহিত্যিকরা যদি আমার কাছে প্রশ্ন করে উত্তর পাবে, পৃথিবীর যত দার্শনিক গবেষক, যত চিন্তাবিদ আছে না কেন, তারা যা প্রশ্ন করে সকল প্রশ্নের উত্তর আমার কাছে পাবে। সুবহানাল্লাহ। এই কোরআনের আরো কিছু বৈশিষ্ট্য আছে। কোরআনের বৈশিষ্ট্য, এক নাম্বার বৈশিষ্ট্য হলো অদৃশ্য সৃষ্টিকর্তা, অদৃশ্য আল্লাহ। সেই অদৃশ্য আল্লাহ রব্বুল আলামিনের দৃশ্যমান যদি কোনো জিনিস পৃথিবীতে থাকে সেটাই হলো আল কোরআন। আল্লাহ রব্বুল আলামিনকে দেখা যাবে না। আল্লাহ তাআলা বলছেন লা তুদরিকুহুল আবসার ওয়া হুয়া ইউদরিকুল আবসার ওয়া হুয়াল লাতীফুল খবীর। আল্লাহ রব্বুল আলামিন বলছেন এই কোরআন যে প্রভু নাজিল করেছে, যে সৃষ্টিকর্তা নাজিল করেছে, তোমাদের চর্ম চক্ষু দিয়ে সেই প্রভুকে দেখা যাবে না। যদি দুনিয়াতে তোমরা দেখতে, তাহলে জান্নাতে যাওয়ার পরে আল্লাহর সাথে যে দিদার হবে, এই দিদারের কোনো মর্ম থাকতো না, আকর্ষণ থাকতো না। আল্লাহ রাব্বুল আলামিন পর্দার আড়ালে থাকলেন, পর্দার আড়াল থেকে এই কোরআন নাজিল করলেন, কোরআনকে দৃশ্যমান করে দিয়ে বললেন এই কোরআনটা নিয়ে যাও, কোরআনটা মানো। যদি কোরআন তোমরা মানো তাহলে তোমাদের কি হবে? ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। কোরআন যদি মানি, কোরআন যদি ব্যক্তি জীবনে মানি, পরিবার, সমাজ, আন্তর্জাতিক রাজনৈতিক পর্যায়ে, সকল পর্যায়ে যদি এই কোরআন মানি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। পরিবারে কোনো ভয় থাকবে না, সমাজে কোনো ভয় থাকবে না, রাষ্ট্রে কোনো ভয় থাকবে না, আন্তর্জাতিক পর্যায়ে কোনো ভয় থাকবে না। কোরআন যদি মানি তাহলে আমাদের কি হবে? আল্লাহ রাব্বুল আলামিন আরো বলছেন ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামা। আল্লাহ তাআলার কোরআন যদি মানা হয়, আল্লাহ রাব্বুল আলামিনকে যদি মানা হয়, আল্লাহ তাআলা বলছেন যে ব্যক্তি কোরআন মানবে, যে পরিবার কোরআন মানবে, যে সমাজ কোরআন মানবে, যে রাষ্ট্র কোরআন মানবে, আল্লাহ তাআলা বলছেন আমার আসমানের
দরজা, রহমতের দরজা তাদের জন্য, সেই পরিবারের জন্য, সমাজের জন্য, রাষ্ট্রের জন্য, আন্তর্জাতিক পর্যায় পর্যন্ত আমার রহমতের দরজা তাদের জন্য খুলে দিব। তাদের যা ইচ্ছা তারা তাই চেয়ে নিতে পারবে। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, আমি সূরা বাকারার প্রথম আয়াত তেলাওয়াত করেছিলাম। আয়াতটার শাব্দিক অর্থ হচ্ছে যালিকাল কিতাব লা রাইবা ফি। সমাজে আমাদের এই ভুলটা ভেঙে দিয়েই আমি আমার কথা সংক্ষেপে করে নিয়ে শেষ করছি। সেটা হচ্ছে এই কোরআনের ভিতরে কোনো সন্দেহ নাই, কোনো ভুল নাই। আরে ভাই, কোরআন তো এসেছে বিশ্ব ধরনী বিশ্ব বিধাতার কাছ থেকে। এই কোরআনের ভিতরে ভুল আছে আশা করো কি করে? এই কোরআন তো আসমান থেকে এসেছে, এখানে ভয় নাই। মূলত অর্থ এটা না, অর্থ হলো যারা পরিবার নিয়ে সংশয় আছে, সমাজ নিয়ে সংশয় আছে, রাজনীতি নিয়ে সংশয় আছে, ভয়ে আছে, যারা আন্তর্জাতিক পর্যায় নিয়ে সমস্যায় আছে, যারা চিন্তায় আছে এই কোরআন আমাদের সমস্যার সমাধান দিতে পারবে না, কোরআন তাদেরকেই বলছে লা রাইবা ফি, কোনো প্রকার সন্দেহ নাই, অবশ্যই এই কোরআন সমাধান দিতে সক্ষম। এটাই ছিল অর্থ। কোরআনের ভুল আর শুদ্ধ অশুদ্ধ বোঝানোর কোনো দরকার নাই। এই বিশ্ববাসী ভুল বলুক আর খারাপ বলুক, কোরআন তো কোরআনই, অক্ষয় থাকবে কিয়ামত পর্যন্ত। এটা আল্লাহর বাণী, আল্লাহ ইবাদত করবে। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের ব্যাখ্যা বিশ্লেষণ কথা বলতে চাচ্ছিলাম, যেটা সময় স্বল্পতার কারণে কথা বলতে পারলাম না। আল্লাহ তাআলার কাছে দোয়া করে যে কথাগুলো বললাম, সেই কথাগুলো অনুযায়ী কোরআনটা আমাদের জীবনে আঁকড়ে ধরতে পারি। এই কোরআন নিয়ে আমরা মরতে চাই, এই কোরআন নিয়ে বাঁচতে চাই, এই কোরআন নিয়ে আমরা সব জায়গায় কায়েম করে দিতে চাই কি চাই না? আমার সাথে বলুন, কোরআন আমরা রাষ্ট্রীয় পর্যায়ে চাই কি চাই না? এটা মুসলমানের চাওয়া এবং পাওয়া, এটা মুসলমানদের চাওয়া এবং পাওয়া। যদি কোনো মুসলমান না চায়, মুশরিক হয়ে মারা যাবে, কোনো প্রকার কথা নাই। আমি মুক্তি হয়ে ফতোয়া দিয়ে গেলাম, এর বিপরীত চিন্তা যে করবে সে মুশরিক হয়ে মারা যাবে। আল্লাহ রাসূলকে বললেন আন আকিমুদ্দিন, বিশ্ববাসীর কাছে তুমি ইসলামটা রাষ্ট্রীয় পর্যায়ে কায়েম করে দাও। এরপরে বলছে কাবুরা আলাল মুশরিকিনা মা তাদউহুম ইলাইহি। 2 নম্বর কথা, হে রাসূল, বিশ্বে কোরআন দিয়ে শান্তি পাওয়া যাবে, এই কোরআন ছাড়া শান্তির আশা করা যাবে না। এ বাদে যারাই ওই সমাজে, আল্লাহ রাসূলের সমাজের কথা চিন্তা করুন, আল্লাহ রাসূলের কাছে কোরআন এসেছে কোরআন দিয়ে শান্তি প্রতিষ্ঠা করার জন্য। এর বিপক্ষে যারাই ছিল তারা কি সব ঈমানদার? তারা সব মুশরিক ছিল। তারা কি ছিল? মুশরিক ছিল। তারা আল্লাহর সাথে শিরক করে মূর্তি পূজা নিয়ে, তাদের হাতে ছিল মূর্তি, তারা খাওয়া দাওয়া রান্না করেছিল মূর্তি, তাদের ঘুমানোর জায়গায় ছিল মূর্তি, সব জায়গায় ছিল মূর্তি। এই মূর্তি দিয়ে যখন ভরে গিয়েছিল সমাজটা, সেই ঘুরে ধরা সমাজটাকে উলটপালট করে দেওয়ার জন্য, মূলোৎপাটন করে দেওয়ার জন্য আল্লাহ রাসূল পৃথিবীতে আসলেন এই কোরআন নিয়ে। قد جاءكم من الله নূর, নূর মানে আলো। এই নূর নিয়ে আসলেন, মশাল নিয়ে আসলেন, যে মশালে নিজে পথ দেখে এবং গোটা এলাকার মানুষদের পথ দেখায়। গুটগুটে অন্ধকার, সেই সময়ে এই মশাল দরকার হয়। সমাজ যখন অশান্তির দাবানলে দাও দাও করে জ্বলছে, আমরা ক্যাপিটালিজম দেখলাম, ন্যাশনালিজম দেখলাম, সেকুলারিজম দেখলাম, কত জম যে দেখলাম। আপনারা যারা মুরব্বী সামনে বসে আছেন, বলুন তো, শান্তি কেউ দিতে পেরেছে? শান্তির আশা করে করে সব এখন কবরে যাওয়ার জন্য, এই জীবনের শেষ সম্বল মাহফিল শোনার জন্য এসেছেন। যদি মাহফিল শুনে পরকালে একটু মুক্তি পেতে পারি। আমার একটা গল্প মনে পড়ে। 3 বন্ধু, এক বন্ধুর ছিল পেট্রোলের দোকান, আর এক বন্ধুর ছিল কাঠের দোকান, আর এক বন্ধুর ছিল তুলার দোকান। এখন এক বন্ধুর বাড়িতে আগুন লেগেছে, সে চিৎকার করে বলছে, হাউমাউ করে বলছে, কে কোথায় আসো, বাঁচাও বাঁচাও। এক বন্ধুর কাঠের দোকান ছিল, সে চিন্তা করলো এই বিপদ থেকে বাঁচানোর একমাত্র কেবলমাত্র সম্বল আমার কাঠ, এছাড়া আর কিছু নাই। সেই কাঠ সব নিয়ে যেয়ে
তার আগুনের উপরে ঢেলে দিয়ে বলল, বন্ধু উপকার করার এর চেয়ে আর ভালো কিছু নাই। এই আগুন থামবে? এই আগুন নিভে যাবে না? দ্বিতীয় বন্ধু, যার পেট্রোলের দোকান ছিল, চিৎকার করে হাউমাউ করছে, বন্ধু আমার বাড়িতে আগুন লেগেছে, কে কোথায় আছো, বাঁচাও বাঁচাও। দ্বিতীয় বন্ধুর ছিল পেট্রোলের দোকান, চিন্তা করলো আমি আমার এই পেট্রোল দিয়ে সাহায্য করা ছাড়া কোনো উপায় নাই। দ্বিতীয় বন্ধু যে তার পেট্রোল ঢেলে দিল সে আগুনের ভিতরে। তৃতীয় বন্ধুর ছিল তুলার দোকান, চিন্তা করলো এই তুলা নিয়ে যে এই ঢেলে দিই। বলুন তো ওই বন্ধুর বাড়িতে আগুন একেবারে নিমিষেই থেমে গেল না? থেমে গেল না? এই পৃথিবীতে শান্তির কথা বলে বলে, শান্তির কথা বলে বলে গণতন্ত্রের ধারক এবং বাহক আমেরিকা, সে আজ শান্তির কথা বলে বলে গোটা পৃথিবীতে অশান্তির আগুন দাও দাও করে জ্বালিয়ে দিয়েছে। দিয়ে বলছে কে কোথায় আছো, বাঁচাও বাঁচাও, আমার আগুন থামিয়ে দাও। এই পৃথিবীর দেশে দেশে যত বুদ্ধিজীবী ছিল, সেই বুদ্ধিজীবী তো পুঁজিবাদে বিশ্বাসী, সেই বুদ্ধিজীবী তো ধর্ম নিরপেক্ষতায় বিশ্বাসী। সেই বুদ্ধি তার, সেই বুদ্ধিমত্তা দিয়ে, তার কৌশল দিয়ে পৃথিবীর আগুন থামানোর চেষ্টা করলো। আপনারা বলুন এই পৃথিবীর আগুন আজ পর্যন্ত কি থেমেছে? কোথায় চেচনিয়া, বসনিয়া, ইরাক, ইরান, সিরিয়া, লিবিয়া, কোথায় তারা? সব দুনিয়া থেকে নিঃশেষ হয়ে যাচ্ছে। মুসলমান যেখানে নির্যাতন করতে হবে সেখানে, মুসলমান যেখানে বোমা ফেলতে হবে সেখানে বোমা ফেলে তারপরে দোষ আবার চাপাতে হবে মুসলমানদের উপরে। এই জন্য এই কোরআন, আমি গতকাল সাতক্ষীরা থেকে আসছিলাম, সাতক্ষীরা মেডিকেল কলেজ, তার পাশেই দেখি সুন্দর একটি হেফজখানা, তালিমুল কোরআন হেফজখানা, মাদ্রাসায় হাফিজিয়া মাদ্রাসা। আমার ব্রেনে যে জিনিসটা আসলো, এই মেডিকেল কলেজ থেকে একজন রোগী বাঁচানো হবে কিভাবে, একজন অসুস্থ ব্যক্তিকে বাঁচানো হবে কিভাবে, তার শিক্ষা দেওয়া হয়। পাশাপাশি আমার যে হাফিজি মাদ্রাসা, এখানে আমরা হেফজ থেকে মুখস্থ করাই, কোরআন মুখস্থ করে, এই মুখস্থ করার পরে আমরা এই সন্তানদেরকে ভালোভাবে চর্চা করতে আর পারি না, শিক্ষা দিতে পারি না। যার কারণে হুজুর সমাজ যদি, সারা পৃথিবীর হুজুর যদি ধুয়ে মুছেও খায় তাও কাজ হবে না। এই জন্য হাফিজি পড়ানোর পরপরই আপনাদের জেনারেল লাইনে দিতে হবে। কিন্তু আমার পরামর্শ হলো আপনাদের সন্তানদেরকে প্রথম হাফিজি মাদ্রাসায় দিবেন। আমি হাফিজি শেষ করেছি, হেফজ শেষ করেছি 2000 সালে, 2000 সালে হেফজ শেষ করেছি। তারপরে নুরানি শেষ করেছি, কারিয়ানা শেষ করেছি। এরপরে 5, 8-এ ট্যালেন্টফুলি বৃত্তি পেয়েছে। আমি আমার জীবনীটা বলছি এই কারণে, আপনাদের সন্তানরা যেন উৎসাহ পায়, আপনারা যেন উৎসাহ পান, এই এলাকা আলোকিত হয়ে উঠুক। হেফজ শেষ করার পরে ওই যে হুতোষে মুখস্থ করা, আপনারা বলেন যারা শিক্ষিত আছেন, সায়েন্সের যত সূত্র, ম্যাথের যত সূত্র, কোরআন যেভাবে বুঝুক আর না বুঝুক মুখস্থ করার একটা প্র্যাকটিস হয়ে যায়, সায়েন্সের সূত্রগুলো এইভাবে মুখস্থ করবে, তারা একটুও বাঁধবে না। এই জন্য সন্তানদেরকে হেফজখানায় দিবেন। হাফিজি হওয়ার পরে তারপরে তার মাদ্রাসায় অন্য লাইনে দিবেন। এরপরে সন্তানদেরকে আলেম বানানোর জন্য ভালো ভালো প্রতিষ্ঠান আছে, সেখানে দিবেন। আপনাদের বিশ্ববিদ্যালয় যাবে এই সন্তানগুলো। এই বাংলাদেশ থেকে, এই মনিরামপুর থেকে আমরা কোনো সন্তান কেন উৎপাদন করতে পারছি না? মিজানুর রহমান আজারি শুনি, আমির হামজা শুনি, আমরা কেন চান্দোয়া থেকে ভালো সন্তান, জগৎ বিখ্যাত সন্তান কেন বানাতে পারছি না? আমি আপনাদের এই হাফিজিয়া মাদ্রাসা, চান্দোয়া মেসেরি হাফিজিয়া মাদ্রাসার কমিটির কাছে অনুরোধ করে গেলাম, আপনারা এদিকে খেয়াল করবেন। সর্বোপরি আমি আপনাদের এলাকার জামাই, আপনারা আমার চেনেন, আমার শ্বশুরের নাম ছিল আপনাদের সোহরাব ওস্তাজি। আমি ওনার ছোট মেয়েকে বিয়ে করেছি, 2 বছর হতে গেল। আমি জালতলা মাদ্রাসা আরবি প্রভাষক হিসাবে আছি, আমারও চাকরির বয়স 1.5 বছর হচ্ছে। আমি সেই সুবাদে আমি এই এলাকার জামাই, তাই না? আপনারা যারা শ্বশুর সমতুল্য আছেন তাদের আমি জামাই, যারা আমার বয়সের ছোট সমবয়সী তারা আমার শালা হিসাবে আছেন। আমি সকল শালাদের উদ্দেশ্যে বিয়ে করার ক্ষেত্রে 4টি পরামর্শ দিয়ে যাই। 1 নম্বরে সম্পদ দেখে বিয়ে করবেন। এই শালারা যারা, তাদেরকে বলছি বিয়ে করার ক্ষেত্রে এটা লক্ষ্য করতে হবে, সম্পদ দেখে বিয়ে করতে হবে। 2 নম্বরে তার রূপ লাবণ্য দেখে বিয়ে করতে হবে। 3 নম্বরে তার বংশ দেখে বিয়ে করতে হবে, জাতের মেয়ে কালো ভালো, নদীর পানি ঘোলা ভালো। 4 নম্বরে তার দিন দেখতে হবে, ইসলাম প্রিয়, এটা দেখতে হবে। আল্লাহ রাসূল বলছেন এই 4টার ভিতরে সবচেয়ে গুরুত্ব দিবা সে দিন কেমন জানে, ইসলাম কেমন জানে, ইসলাম কেমন মানে।
আল্লাহ তাআলা আমাদের যে কথাগুলো এলোমেলোভাবে কথাগুলো বললাম, এই কথাগুলো মানার, বোঝার, উপলব্ধি করার তৌফিক দান করুন। আমি সকলকে আবার আমার অন্তরের অন্তঃস্থল থেকে সালাম জানিয়ে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।